তো এখানে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মচারী এবং বিভিন্ন বাহিরের অনেক লোকজন আমরা এখানে দেখতে পেয়েছি। তো আমি এখন নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার হাসিনুজ্জামান ভাই, উনি আমার সাথে সামনে আছে। তো এখন আমি দেখি ভাই একটু ভাইয়ের সাথে কথা বলবো। আমরা এখানে এই কাঁচপুর ব্রিজের পাশে ওয়াবদা কলোনির একটা পরিত্যক্ত ভবনে এখানে একটা 18 বছরের তরুণের লাশ প্রথমে আমরা খবর পাই। তারপর খবর পাওয়ার পর আমাদের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এখানে সবাই আসে, আমাদের পুলিশ এসে তদন্ত করে তারপর লাশকে আইডেন্টিফাই করে জানা যায় যে 18 বছরের তরুণের রক্তাক্ত লাশটা আমরা পেয়েছি। লাশটি ছেলেটির নাম হচ্ছে তাকবীর এবং তার বাবার নাম হচ্ছে নূর হোসেন। সে সিদ্ধিরগঞ্জ থানার বউবাজার এলাকায় থাকে এবং তার স্থায়ী ঠিকানা নেত্রকোনার খালিয়াজুড়ি থানায়। সে একসময় অটো চালাতো। কয়েক মাস আগে তার অটোটা চুরি হওয়ার পরে সে এমনি তার বিভিন্নভাবে ঘোরাফেরা করে পাশাপাশি তার ফ্যামিলির সাথে যেটুকু কথা বলে জেনেছি, সে মাদক সেবন করতো, ড্রাগ অ্যাবিউজ করতো এবং তার ওই ধরনের লোকজনের সাথে চলাফেরা ছিল। তো গতকালকে রাতে এশার নামাজের পরে সে এখানে এই ঘটনাস্থলে আসে বলে আমরা জানতে পেরেছি। তো জানার পরে এরপরে আজকে তার লাশ পাওয়া গেল। আমরা এখনও বিষয়টা তদন্ত করে সংশ্লিষ্ট যারা আছে এই ঘটনায় কী কারণে ঘটলো এবং কারা ঘটালো এই মার্ডারের ঘটনা, আমরা এটা তদন্ত করে যারা এই ঘটনায় সম্পৃক্ত অপরাধী তাদেরকে আমরা গ্রেপ্তার করব খুব দ্রুত। সন্ধ্যার পর থেকে বাসা থেকে বের হয়েছে, রাত্রে আর বাসায় যায় নাই। তো আমরা সকাল থেকে ফোন দিচ্ছি, তো ফোনটা ধরতেছে না। ফোন একবার হয়তো বন্ধ হয়, একবার চালু করে, একবার বন্ধ রাখে। ফোন দিতেছি আমরা পাইতেছি না। তারপর আমরা রিমোতে অনেকবার ট্রাই করছি, রিমোতে একবার অনলাইন হয়েছিল, পর আর হয় নাই। তারপর আমরা প্রায় দুপুর 1:20 হবে, 1:30 দিক দিয়ে একটা ফোন আসছে আমার শ্বশুরের নাম্বারে, যে ওনার নাম্বারে 40,000 টাকা পাঠান। এই মুহূর্তে আমরা যখন নিচে নামছি, আমরা আবার অনেকটা ট্রাই করছি ফোন দেওয়ার জন্য, কিন্তু ফোন বন্ধ ছিল। পর আমরা যখন নিচে নামছি, এলাকার মানুষ বলতেছে যে পানি উন্নয়ন বোর্ডের ভিতরে একটা 16 থেকে 17 বছরের একটা ছেলে মেয়েরা ফালাই দিয়ে দিছে। পর আমরা আসলাম, আমরা এসে দেখলাম যে না, ঠিক আছে, আমাদের শালা। তো আমি যতটুকু জানতে পেরেছি, তো নিহত তাকবীরের বাবা নূর মোহাম্মদ, ওনার সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলে জানতে পেরেছি যে ওনার ফোনে একটি আপনার মুক্তিপণের টাকা নাকি ওর কাছে চেয়েছিল।